আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব অনুশীলনী 3.1 থেকে। পরপর আমি প্রতিটা নম্বর সমাধান করে দেখাবো। তোমরা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকো এবং যারা নতুন আছো আশা করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, আর একটা লাইক করে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবে। শুরু করছি কথা না বাড়িয়ে। দেখো এখানে লেখছে নিচের বাক্যগুলোর বিপরীত অর্থে লিখো। নিচের বাক্যাংশগুলোর বিপরীত অর্থ লিখো। এখানে লেখছে ওজন বৃদ্ধি, তারপরে লেখছে 30 কিলোমিটার উত্তর দিকে, বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে, 700 টাকা ক্ষতি, সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। এর বিপরীত অর্থগুলো কি সেটা আমি তোমাদেরকে দেখাই। দেখো একের কতে আছে ওজন বৃদ্ধি, এর বিপরীত হলো ওজন হ্রাস বা কমে যাওয়া। খ নাম্বার 30 কিলোমিটার দক্ষিণ দিক, 30 কিলোমিটার দক্ষিণ দিক, আর তোমাদের বইতে আছে 30 কিলোমিটার উত্তর দিক, তাহলে উত্তর দিকের বিপরীত হলো দক্ষিণ দিক। তারপরে গতে আছে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে, তো যদি 4 কিলোমিটার পূর্বে বইতে থাকে তাহলে এখানে আসবে হলো পশ্চিমে। বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে, সরি এটা 4 না, এটা হবে 8 ইংরেজি। বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে। এবার 700 মিটার, কি কয় সরি, ঘ নম্বরে 700 টাকা ক্ষতি বইতে আছে, এখানে হবে 700 টাকা লাভ। ঘতে আছে 700 টাকা ক্ষতি, আর এখানে উত্তর হলো 700 টাকা লাভ। ভূমধ্যে দেওয়া আছে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে হলো এর বিপরীত। সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে বইতে দেওয়া আছে, আর নিচে এখন আমাদের হবে হলো নিচে, সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে, তাহলে এটা আমাদের 1 নম্বরের উত্তর চলে গেল। দেখো 2 নম্বরে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখো। এখানে লেখা আছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উড়ছে, 2000 মিটার উপর দিয়ে উড়ছে, তাহলে এর সংখ্যাটা কি হবে? যদি উপরে ওড়ে তাহলে প্লাস দিতে হবে, 2000 মিটার প্লাস 2000 মিটার প্লাস 2000 মিটার। আর খতে দেওয়া আছে একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে, তাহলে এটা 800 মিটার মাইনাস, যেহেতু গভীরে এটা মাইনাস হয়ে যাবে। গ নাম্বারে বলছে 200 টাকা ব্যাংকে জমা রাখা। এই যে জমা রাখা মানে তো প্লাস, আমি সঞ্চয় করতে পারছি যে প্লাস 200 টাকা প্লাস। ঘ নাম্বারে 700 টাকা ব্যাংকে ঋণ নেওয়া হয়েছে, আমি এবার ঋণগ্রস্ত হয়েছি। ঋণ হয়েছি মানে হলো মাইনাস 700 টাকা, এসে মাইনাস 700 টাকা, ঋণ হলে মাইনাস, আর সঞ্চয় রাখলে প্লাস, উপরে গেলে প্লাস, নিচে চলে গেলে মাইনাস। এটা হলো আমাদের 2 এর সমাধান। এবার আমরা 3 এ চলে যাব। দেখো 3 এ লিখছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। এখানে +5, খতে আছে -10, গতে আছে +8, ঘতে আছে -1, আবার ওমতে আছে -6। আমরা সংখ্যা রেখায় দেখাচ্ছি। দেখো কতে +5 আমাদের সবসময় মনে রাখতে হবে যে একটা সংখ্যা রেখার একটা জিরো বিন্দু থাকবে, এটা জিরো বিন্দু। এই পাশে তোমাদের বাম পাশে যদি যায় মাইনাসের সংখ্যা চলে আসবে, মাইনাসের সংখ্যা, এরকম মাইনাসের সংখ্যা আসবে। আর যদি ডান দিকে যায় তাহলে সেটা হবে প্লাসের সংখ্যা। এই যে 0 ডিগ্রি, আমি এই যে 0 লিখছি, এই যে +1 2 3 4 5, এই যে +5, তাহলে এই 0 থেকে +5 পর্যন্ত হলো আমাদের বৃত্ত ভরাট করে দিতে হবে, এই যে এরকমের, এই যে এটা হলো আমাদের কাজ। এবার খ নম্বরে দেখো -10 মানে হতো বাম দিকে চলে আসবো, ডান দিকে না যেয়ে বাম দিকে আসবে। এই হলো 0 ডিগ্রি, এটা 0 পয়েন্ট, আর এর থেকে আমরা বামে চলে আসবো। ডাইনে চলে গেছে +1 2 3 4 5 6 7, এ প্লাস যত দূর যায় যাবে। আমরা বামে আসবো -1 -2 -3, এভাবে আস্তে আস্তে -10। এই যে এখান থেকে আমাদের এটা হলো আমাদের কাজ, এই -10 পর্যন্ত। এটা হলো সংখ্যা রেখায় দেখানো হলো। এবার গ নম্বরে আছে দেখো +8 মানে তো বুঝছো, এটা আমরা 0 ধরলাম, এই পাশে যা আছে সব মাইনাস, -1 -2 -3 এভাবে ধরে দিলাম। আর এই যে ডান দিকে চলে আসবো, ডান দিকে আসলে +1 +2 +3, এই প্লাসগুলো দিতে হয় না,
কিছু সংখ্যা নাই, মানে চিহ্ন নাই মানে প্লাস, আর এই যে মাইনাস তো দেয়াই থাকে। তো এখানে ডান দিকে যা আছে সব মাইনাসের, +8 তো এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8 এখানে বৃত্ত বরাবর করে দেওয়া হয়েছে। এই যে 0 থেকে 8 পর্যন্ত আমরা চলে আসতে পারছি। তারপরে আছে ঘতে -1, ঘতে আছে -1, -1 তো এই যে 0, 0 বাম দিকে এই যে 1 2 3, -1 2 3 এভাবে, আর এখানে +1 2 3। তো মাইনাস হলো বাম পাশে, যে বাম পাশে যেটা আমরা ভরাট করে দিয়েছি, বেশি দূরে যাওয়া লাগবে না, এই পর্যন্ত। এবার আমাদের উমতে চলে আসবো। উমতে আছে -6, তো -6 মানে তো অবশ্যই 0-র বাম দিকে চলে আসবো, -1 -2 -3 -4 -5 -6 -7, এই যে 0 থেকে -6 পর্যন্ত চলে আসলাম। আমাদের এই পর্যন্ত হলো আমাদের অ্যান্সার, এই পর্যন্ত, ঠিক আছে। তো এইভাবে আমাদের 3-এর উত্তর শেষ হলো। আমরা এবার 4 নম্বরে যাই। 4 নম্বরে দেখো এখানে লেখছে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। এখানে স্থানের নাম দেওয়া আছে ঢাকা 0 ডিগ্রি উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন এইখানে কতে লেখছে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যার উপরে ফাঁকা কলামে দেখাতে বলছে। যে এই যে ফাঁকা কলাম, এখানে আমরা যেহেতু উপরে বলছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে গেল প্লাস প্লাস 30 ডিগ্রি, প্লাস 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে লাগছে কাঠমান্ডু 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হলো -2 ডিগ্রি সেলসিয়াস, -2 ডিগ্রি সেলসিয়াস। এরপরে বলছে শ্রীনগর 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তার মানে হলো ফাঁকা কলামে হবে -5 ডিগ্রি সেলসিয়াস, -5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস। এবার রিয়াদে আছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস, তার মানে উপরে মানে প্লাস, এই যে প্লাস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা আমাদের ফাঁকা কলাম পূরণ হয়ে গেল। এবার খতে বলছে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। এই যে দেখো, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা 0, আর এর বাম পাশে -2 -5 -10 এভাবে উল্লেখ করা আছে। আর ডান পাশে আছে +5 +10 +13 +14 এভাবে উল্লেখ করা আছে। এখানে প্রশ্ন হলো যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় দেখাও। তো উপরোক্ত স্থানের নামগুলো আমরা কিভাবে দেখব? এই যে এখানে আছে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ +30 ডিগ্রি। তো +30 ডিগ্রি তো এই যে এটার নাম কি? এটার নাম হলো ঢাকা। এটার নাম ঢাকা। তোমরা খাতাতে এরকম ঢাকা লিখে দেবা, ঢাকা। এরপরে বলছে -2 ডিগ্রি সেলসিয়াস, এই যে -2 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের কোন জায়গায়? এটা তো কাঠমান্ডু, তাহলে আমরা এখানে লিখে দেবো কাঠমান্ডু, কাঠমান্ডু, কাঠমান্ডু। এরপরে আছে -5 ডিগ্রি সেলসিয়াস, এই যে -5 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের কোন জায়গায়? এটা শ্রীনগর, তাহলে আমরা এখানে লিখবো শ্রীনগর, শ্রীনগর, এটা শ্রীনগর। কাঠমান্ডু -2 ডিগ্রি আর -5 ডিগ্রি হলো শ্রীনগর, হয়ে গেল এটা। এবার আছে +40 ডিগ্রি, এটা প্লাস যেহেতু আমরা এই জায়গায় চলে আসবো, এই যে আমাদের 40 ডিগ্রি। তাহলে এটা আমাদের কি আছে এখানে? এখানে আছে তো রিয়াদ, তাহলে আমরা এখানে লিখবো রিয়াদ, রিয়াদ। এই হলো আমাদের কাজ, আমরা খাতাতে এরকম করে দেবা। প্রথমে একটা রেখা টান দিবা, টান দিয়ে 0 ডিগ্রি নেবা একটা, আর ডান পাশের সবকটা প্লাস দিয়ে দেবা, আর বাম পাশের সবকটা মাইনাসে দেবা। এরপরে যেখানে যে নাম হবে নামটা বসায় দেবা, ব্যাস। এরপরে বলছে কোন স্থানটি সবচেয়ে শীতল? তো -0 ডিগ্রির নিচে যত আছে সবই শীতল, তার মধ্যে সবচেয়ে শীতল যেটা ডিগ্রি যত বেশি হবে তত মাইনাস, এই জায়গা দেখা যাচ্ছে 2 ডিগ্রির চেয়ে 5 ডিগ্রি আরো বেশি তাপমাত্রা কমে গেছে, তার মানে শ্রীনগর হলো ঠান্ডা বেশি পড়ছে, শ্রীনগর। এই জায়গা শীতল হলো শ্রীনগর, শ্রীনগর। এই হলো আমাদের এখানের উত্তর। আর যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এর বেশি, এই শীতে সেলসিয়াস 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, সে সকল স্থানের নাম লেখো। 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, এটা তো +10 ডিগ্রি বলছে। তা +10 ডিগ্রি এখানে কি আছে? এখানে আছে 13 আর এটা আছে 14, 30 আর 40। তো এখানে তো আমাদের
ওই পর্যন্ত যাওয়া যাবে না। আমাদের এখানে আসলে 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তো 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তো এই +30 আর +40, তাহলে ঢাকা আর রিয়াদ, এখানে লিখবো ঢাকা ও রিয়াদ, এই দুটো হবে উত্তর। এই দুটো উত্তর 10 ডিগ্রি +10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তাহলে ঢাকা ও রিয়াদ হলো উত্তর এখানে। আশা করছি তোমরা 4 নম্বরটা বুঝতে পারছো। এবার আমি যাবো চলে 5 নম্বরে। নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত সংখ্যারেখায় দেখাও। এই যে যা আছে, এই সংখ্যারেখায় 2 ডাইনে 9 নাকি 9 এর ডাইনে 2, এটা আমাদেরকে দেখাইতে বলছে। তার সাথে আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, ক নম্বরে 2 + 2 + 9 এই দুইটা সংখ্যারেখায় কোথায় আছে? এই যে আমাদের 0 ডিগ্রি, এই 0 এর পরে +1 +2 এই হলো একটা, আর 3 4 5 6 7 8 9 এই হলো আর একটা। তাহলে কোনটার ডাইনে কোনটা? অবশ্যই ডাইন পাশ তো তোমরা বুঝতে পারছো, 9 হলো ডাইন পাশ আর 2 হলো বাম পাশ। তাহলে আমরা এখানে লিখবো যে 2 এর ডাইনে হলো 9 অবস্থিত, +2 এর ডাইনে +9 অবস্থিত। খতে আছে -3 -8। আমরা এই যে 0, এই 0 থেকে -3 তে আসলাম, আবার -8এও আসলাম। তাহলে আমাদের -8 এর ডান পাশে হলো -3, তাহলে আমরা কি লিখবো? -8 এর ডানে -3 অবস্থিত। এরপরে আমরা গতে দেখাবো 0 আর হলো -1, এটা হলো 0, এটা 0, এই 0-র বাম পাশেই তো -1 থাকবে, -1। তাহলে আমরা কি লিখবো? -1 এর ডাইনে হলো 0 অবস্থিত, -1 এর ডাইনে 0 অবস্থিত। ঘ নম্বরে আছে -11 আর হলো 10 +10, তাহলে 0 ডিগ্রি, এটা হলো 0, এর ডাইন পাশে যে 10 পর্যন্ত আসলো, আর বাম পাশে -11 পর্যন্ত বা 11 পর্যন্ত আসলো। তাহলে আমাদের -11 এর ডাইনেই হলো +10, +10 সবসময় মনে রাখবা, মাইনাসের ডাইনেই প্লাস থাকে আর প্লাসের বামে মাইনাস থাকে। তাহলে -11, এখান থেকে -10, এখানে -11 ডাইনে +10 অবস্থিত। এবার ওম নম্বরে আছে দেখো -6 আর +6, এই যে 0, এই যে হলো -6, এই যে হলো +6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই পাশে মাইনাস, বাম পাশে মাইনাস আর ডান পাশে প্লাস। তাহলে আমরা লিখবো -6 এর ডানে +6। 4 নম্বরে আছে +1 আর হলো -10, এটা হলো 0 ডিগ্রি, 0, এই যে 0 বসানো আছে, এই যে +1 আর এই যে -10। এখন আমাদের -10 এর ডান পাশে হলো +1, -10 এর ডান পাশে, -10 এর ডান পাশে হলো +1, তাহলে আমাদের এটাই লিখছে এখানে, -10 এর ডানে +1 অবস্থিত। আশা করছি তোমরা 5 নাম্বারটা বুঝতে পারছো। এবার আমরা 6 নাম্বারের দিকে একটু আগাই। দেখো, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে বলছে। মানের ঊর্ধ্বক্রম তো আমরা বুঝি যে ছোট থেকে বড়, ছোট থেকে বড় পর্যন্ত সাজাবো। ক, খ, গ, ঘ, 4টে আছে, আমরা 4টে সাজাই দেখি। এবার খেয়াল করো, প্রথমটা আছে 0 এবং -7। এই -7 এটা হলো 0 থেকেও ছোট, -7 0 থেকেও ছোট, তাহলে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা হলো -7। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা পর্যন্ত সাজাইতে বলছে। তাহলে আমরা এইভাবে দেব, এই চিহ্নটা ব্যবহার করব। -7 এর পরে হলো -6, তারপরে হলো -5, এরপরে হলো -4, এরপরে হলো -3, এরপরে হলো -2, এরপরে হলো -1, এরপরে হলো 0। অর্থাৎ এই যে -7 পর্যন্ত যত সংখ্যা আছে, -7, -6, এই দেখো, -7 এর থেকে বড় হলো -6, তার থেকে বড় হলো -5, এভাবে উপর পর্যন্ত চলে গেছে এই 0। এই যে আমরা ঊর্ধ্বক্রমে সাজালাম। এবার খ, -4টাই হলো সবচেয়ে ছোট, -4, এবার হলো -3, এবার হলো -2, তারপরে -1, এরপরে এরপরে হলো 0, -1 এর পরে 0, এরপরে 1 2 3 4, এটা হলো আমাদের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম। এরপরে গ নম্বরে আছে
-4 এবং -15। আমাদের এই -4 আছে, -15 হলো ছোট, তাহলে আমরা -15টা আগে নেব। অর্থাৎ সংখ্যা যত বড় হবে, যদি সেটা ঋণাত্মক হয় তাহলে সেটাই ছোট। -15 ছোট, তার চেয়ে বড় -14, এরপরে হলো -13, এরপরে হলো -12, এরপরে হলো -11, এরপরে হলো -10, এরপরে -9, -8, -7, -6, -5, -4। এই হলো আমাদের সাজানো হলো। এবার আমাদের ঘ নম্বরে আছে -30 এবং -23। তাহলে আমাদের এখানে -30 হলো সবচেয়ে ছোট, তারপর হলো -29, -28, -27, -26, এরপরে হলো -25, তারপরে আছে -24, এর পরেরটা হলো -23, তার মানে -23 হলো বড়। এটা আমরা অবশ্যই বুঝতে পারছি। এই ছিল আমাদের কয় নম্বর, 6 নম্বরের উত্তর। এবার আমরা দেখি 7 নম্বরে কি আছে। এবার আমরা দেখি 7 নম্বরে আছে হলো -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -20 হতে বড় হবে হলো -19, -18, -17, আর হলো -16। এই চারটি হলো বড়। -20 এর চেয়ে বড় -19, তার চেয়ে বড় -18, তার চেয়ে বড় -17, তার চেয়ে বড় -16। এবার বলছে -10 হতে ছোট, -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। ছোট হলো -11, -12, -13, তারপর হলো -14। এই হলো 10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো এই যে -6, -7, -8, -9। এই 4টি সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার 8 নম্বরে আছে, দেখো নিচের বাক্যগুলো পাশে সত্য হলে স, মিথ্যা হলে মি লেখো। মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। সংখ্যা রেখায় -10 এর ডাইনে থাকে -8, তাহলে এটা কি সত্য না মিথ্যা আমরা একটু দেখাই দিই। এখানে এটা আমি আঁকছি, দেখো -0, এটা হলো 0, এই -8, -10, অবশ্যই -10 এর ডাইনে -8 আছে, তার মানে হলো ওটা সত্য, এটা সত্য। স
সংখ্যা রেখার -60 মানে 60 এর ডানে -70 না, -70 থাকে হলো বামে, -70 থাকে বামে, আর এটা হলো মিথ্যা, মিথ্যা। তাহলে আমাদের এটা সত্য হবে হলো এরকমের, ধরো এটা 0 0, এটা হয়তো -60 আর এটা হলো -70। তাহলে এইখানে ডাইনে হলো 16 মানে 60 আর বামে হলো 70, এটা হলো আমাদের অ্যান্সার হবে, এইভাবে হবে। এবার আমরা গ নম্বরে দেখি, সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটা সত্য, অবশ্যই সত্য। -1 এর নিচে আর কোনো ইয়ে নেই। আর ঘ নম্বর আছে -20 এর চেয়ে 26 বড়, -20 এর চেয়ে -26 বড় না, মিথ্যা। এটা এটা মিথ্যা। এটা সত্য হলো, সত্য হবে হলো -20 বড়, -20 বড়। কারণ এটা ঋণ বেশি, এটা ঋণ কম, এটা বড়, এজন্য -20 বড়। আশা করছি তোমরা সব কিছুই বুঝতে পারছো। এই অধ্যায়ের পুরোটাই আমি দেখালাম, তোমরা বারবার আয়ত্ত করো এবং নিজেদের বোঝার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।